আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সমাধান করব তোমাদের ২০২৬ সালের গণিত বইয়ের অধ্যায় ৩ পৃষ্ঠা ৪৮ এর লসাগু গসাগু থেকে। তো আজকে আমরা ৯ নম্বর প্রশ্ন থেকে কিন্তু সমাধান শুরু করব। এর আগে ৮ নম্বর পর্যন্ত সমাধান কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং বর্ণলিপি একাডেমি চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী প্লেলিস্টে গিয়ে চেক করবা, তোমাদের সমাধানগুলো সেখানে দেওয়া আছে। তো ৯ নম্বরে দেওয়া আছে কি, সবচেয়ে ছোট কোন সংখ্যা ৯ ও ১২ দ্বারা বিভাজ্য। আমরা কিন্তু এর আগে লসাগু গসাগু তো তোমাদের শিখিয়েছিলাম, যখন কোনো সংখ্যার মধ্যে ছোট কিংবা সর্বনিম্ন সম্ভাব্য এরকম যখন চায়, তখন আমাদের কী করে বের করতে হয়, লসাগু করে বের করতে হয়। ছোট, ক্ষুদ্রতম, সর্বনিম্ন, সম্ভাব্য, তখন আমাদের লসাগু করে বের করতে হবে। তাহলে আমাদের এখানে লেখা স্টার্ট করতে হবে কি দিয়ে, সবচেয়ে ছোট সংখ্যাটি হবে, এভাবে লিখতে হবে, ৯ ও ১২ দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হবে ৯ ও ১২ এর লসাগু। তাহলে এই যেভাবে লিখবা, ৯ ও ১২ দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হবে ৯ ও ১২ এর লসাগু এর সমান। এটা কিন্তু গসাগু হবে না, কারণ গসাগু আমরা জানি কি, এগুলোর কি নিতে হয়, সাধারণ গুণনীয়কগুলো নিয়ে সবচেয়ে বড় সংখ্যাটি তোমার গসাগু করতে হয়। তো এখানে কিন্তু আমাদের কি বলেছে, ৯ ও ১২ দ্বারা মানে একটা সংখ্যা নিতে হবে যেটাকে আমরা ৯ দ্বারাও কী করতে পারবো, ভাগ করতে পারবো, এবং ১২ দ্বারাও ভাগ করতে পারবো। আর সেটা হতে হবে কি, সবচেয়ে ছোট সংখ্যাটি। ৯ ও ১২ দ্বারা বিভাজ্য হতে হবে এবং সেটা সবচেয়ে ছোট সংখ্যা হবে। তো সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা কীভাবে বের করবো, লসাগু। তো আমরা যেহেতু ক্লাস 5-এ পড়ি, আমরা এখন কী করে বের করবো, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু বের করব, যাতে আমরা খুব সহজে অল্প সময়ে বের করতে পারি। এর আগে কিন্তু আমি লসাগু তোমাদের শিখিয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং বর্ণলিপি একাডেমি চ্যানেল কিন্তু আপলোড করা আছে। তো প্রথমে এখানে আমরা 2 দিয়ে দেখো এটা যায়, কিন্তু এটা যায় না। 3 দিয়ে দেখো এটাও ভাগ করা যায়, এটাও ভাগ করা যায়। তাহলে আমরা 3 নিতে পারি। 3 দিয়ে 9কে ভাগ করলে কত আসে, 3 3 9। 12কে ভাগ করলে কত আসে, 3 4 12। এবার 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায় না। 4 দিয়ে এটাকে করা যায়, এটাকে করা যায় না। সো এটাকে আমাদের আর ভাগ করতে হবে না। তো এখন আমরা লিখব নির্ণয় লসাগু। তো লসাগুগুলো কীভাবে নিতে হয়, এই যে বাইরের সাইডে যেই উৎপাদকগুলো আমরা পেয়েছি, মৌলিক উৎপাদক কিংবা যেই উৎপাদকগুলো আমরা পেয়েছি সবগুলোর গুণফল নেব। 3 গুণ 3 গুণ 4। তো 3 3 9, 4 9 36। ঠিক আছে, এটাই আমাদের সর্বনিম্ন সংখ্যা, যেটাকে আমরা 9 দ্বারাও ভাগ করতে পারবো, 12 দ্বারা ভাগ করতে পারবো। দেখো 4 9 36 হয়, আবার 3 12 36 হয়। তার মানে এটাই সবচেয়ে ছোট সংখ্যা। এর চেয়ে ছোট কোনো সংখ্যাকে 9 এবং 12 উভয় সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। তো এটাই কিন্তু আমাদের উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর 10 নম্বরটা কী বলেছে দেখো, পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। আমি কিন্তু এর আগেই বলেছি, সর্বনিম্ন, সম্ভাব্য, ক্ষুদ্রতম, ছোট, এই 4টা জিনিস চাইলে কি হবে, মানে ছোট বোঝায়, ছোট সংখ্যা বোঝায়, এরকম কিছু চাইলে কি হবে, লসাগু করে বের করতে হবে। তো এখানে কীভাবে লাগবে কথাটা, সর্বনিম্ন, এই যে সর্বনিম্ন চকলেট সংখ্যা হবে 18 ও 27-এর লসাগু এর সমান। তো এখানেও আমরা কী করবো, ঐকিক নিয়মের মাধ্যমে লসাগু করব। তো এটাকে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, এটাকে 2 দিয়ে করা যায় না। এটাকে 3 দিয়ে করা যায়, এটাকে 3 দিয়ে করা যায়। তো আমরা 3 দিয়ে 18কে ভাগ করলে কত আসে, 6। 3 দিয়ে 27কে ভাগ করলে 3 9 27। আবার দেখো 2 দিয়ে তো যাবে না, এটা আমরা আগে লিখেছি। আবার 3 দিয়ে দেখো এটাকে ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়। 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হয়। এটা কিন্তু আর যাবে না। তো এখানে আমরা লিখবো নির্ণয় লসাগু। নির্ণয় লসাগুগুলো কীভাবে নিতে হবে, এই যে বাইরের সকল এই যে গুণনীয়কগুলোকে নিতে হবে। 3 গুণ 3 গুণ 2 গুণ 3। দেখো 3 3 9, আচ্ছা এটা 3 3 9, এটু 3 3 9, 3 দুগুণে 6। তো 6 9 54, 6 9 54। তার মানে আমাদের সর্বনিম্ন চকলেট সংখ্যা হতে হবে কতটি, 54টি। এটাই আমাদের উত্তর। 11 নম্বর বলেছে, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এইখানে কি বলেছে বলো, সর্বাধিক। সর্বাধিক মানে কি, বড়, সবচেয়ে বেশিটাকে।
সর্বোচ্চ আর কি। তো সর্বাধিক, বৃহত্তম, বড় এরকম যখন চাইবে তখন আমাদের কী করে বের করতে হবে? গসাগু। মানে বড় কোনো কিছু চাইলে, মানে কোনো কিছু যদি হচ্ছে বড় অর্থে যদি হচ্ছে প্রকাশ পায়, তখন আমাদের কী করে বের করতে হবে? গসাগু করে। তাহলে আমরা হচ্ছে এখানে লিখব সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে 22 ও 66 এর গসাগু এর সমান। গসাগু এর সমান। এই লসাগু গসাগু কিন্তু খুবই সহজ। হ্যাঁ, তো এই যে 22 এবং 66 এটাও কিন্তু আমরা হচ্ছে ঐকিক নিয়মের, মানে হচ্ছে এটাকে কিন্তু আমরা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে কিন্তু গসাগু খুব অল্প সময় বের করতে পারি। আমাদের কিন্তু সবগুলো গুণনীয়ক, তারপর সাধারণ গুণনীয়ক এভাবে আর এখন বের করতে, মানে হচ্ছে যারা সেভাবে পারো সেভাবে করতে পারো, কিংবা আমাদের এখন তো আমাদের হচ্ছে ক্লাস 5-এ নিয়ম আছে যে হচ্ছে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু বের করতে পারবো। তো দেখো লসাগুর ক্ষেত্রে আমরা কি করতে পেরেছি বলতো? একটা সংখ্যাকে ভাগ না করা গেলেও কিন্তু সেই সংখ্যাটা আমরা নিতে পারি, কিন্তু গসাগুর ক্ষেত্রে নিতে হবে কি, মানে এমন একটা সংখ্যা যেটা এটার ভিতরে যতগুলো সংখ্যা থাকবে, মানে ধরো 2 দিয়ে যদি আমরা ভাগ করতে যাই, তাহলে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকেই 2 দিয়ে ভাগ করতে হবে, তা না হলে 2 নেওয়া যাবে না। যদি 3 দিয়ে ভাগ করতে চাই তাহলে সবগুলো সংখ্যাকেই 3 দিয়ে ভাগ করা যায়, এমন যদি হয় তাহলে 3 দিয়ে নিতে পারবো। কিংবা ধরো 3 দিয়ে যদি হচ্ছে নিলাম, এই 2টা সংখ্যা ভাগ করা গেল, এখানে আরেকটা সংখ্যা থাকলে সেটা যদি ভাগ করা না যায় তাহলে কিন্তু 3 নেওয়া যাবে না। তো গসাগুর নিয়মটা কিন্তু এরকম। তো প্রথমে দেখো 2 দিয়ে খেয়াল করবো, 2 দিয়ে এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়, তার মানে আমরা 2 নিতে পারবো। 2 দিয়ে 22কে ভাগ করলে কত আসে? 11, আর 66কে ভাগ করলে 33। এবার খেয়াল করো, এখানে 2 দিয়ে তো যাবেই না, 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, কিন্তু এটাকে ভাগ করা যায় না, তার মানে 3 দিয়েও নেওয়া যাবে না। 4 দিয়ে, এটা যেহেতু মৌলিক সংখ্যা, 4, 5, 6, 7 এগুলো কিছু দিয়ে যাবে না, তাহলেই যাবে কি দেখো তো, এখানে 11 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে, এই 11 দিয়ে এটাকেও ভাগ করা যাচ্ছে, তার মানে আমরা হচ্ছে 11 দিয়ে নিতে পারবো। এখানে যদি 11 দিই, 11 দিয়ে 11কে ভাগ করলে কত আসে? 1। 11 দিয়ে 33কে ভাগ করলে কত আসে? 3। আমাদের কিন্তু এই যে মৌলিক উৎপাদকগুলো নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা লিখব নির্ণয় গসাগু। তো নির্ণয় গসাগুর ক্ষেত্রে কিন্তু এই যে নিচের সংখ্যাগুলো কিন্তু নেওয়া যাবে না, শুধুমাত্র এই যে সাইডে যেগুলো থাকবে সেগুলো নিতে হবে। এই যে লসাগুর ক্ষেত্রে যেমন হচ্ছে এই যে সাইডে, তারপর হচ্ছে নিচে যা যা থাকে সবগুলোই আমরা হচ্ছে নেই, কিন্তু গসাগুর ক্ষেত্রে কি করতে হবে? শুধুমাত্র এই সাইডেগুলো নিতে হবে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সাইডে কি আছে? 2 এবং 11। 2 গুণ 11, তাহলে কত আসলো? 22। 11 দিয়ে 2কে গুণ করলে কত আসে? 22। তো এই 22 জনই হচ্ছে সর্বাধিক শিক্ষার্থী। হ্যাঁ, এটাই হচ্ছে উত্তর। তো আমাদের সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত? 22। এবার 12 নম্বর হচ্ছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি, একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ ও 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? আচ্ছা, এটা হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা কিন্তু হচ্ছে প্রায় সময় তোমাদের আসে, কিন্তু এটা একটু অনেকের কাছে কী লাগবে? কনফিউজিং লাগবে, যে এখানে তো হচ্ছে কোনো ছোট, সর্বনিম্ন, সর্বোচ্চ এগুলো কিছু নাই, তাহলে এখানে কীভাবে তোমরা বুঝবা লসাগু না গসাগু? দেখো এখানে খেয়াল করো, একটি রাস্তায়, মানে হচ্ছে রাস্তার তো আমরা জানি হচ্ছে 2টা সাইড থাকে, যেরকম একটা সাইড, এপাশে একটা সাইড। তো এখানে হচ্ছে এই যে প্রথম দিকে কি বলেছে, রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি আছে, মানে এখানে হচ্ছে ল্যাম্পপোস্ট আছে আর এই সাইডে হচ্ছে গাছ আছে। তো হচ্ছে ল্যাম্পপোস্ট হচ্ছে তোমার 20 মিনিট পর পর, মানে ধরো এখান থেকে 20 মিনিট পর পর হচ্ছে এখানে ল্যাম্পপোস্ট, আর এটা হচ্ছে 12 মিনিট, এখানে ধরো গাছ 12 মিনিট পর পর হচ্ছে গাছ রয়েছে, 12 মিটার পর, সরি মিটার। তো এই যে যাইতে 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 যেতে আমাদের হচ্ছে মানে কমপক্ষে কতটুকু দূরত্ব, মানে যেতে যেতে এরকম এই পাশে হচ্ছে 20 মিটার, এবার এই পাশে হচ্ছে 12 মিটার করতে করতে আবার কখন এই যে এরকম পাশাপাশি গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি হবে। তো এটার জন্য আমাদের কী করতে হবে, মানে কমপক্ষে কতটুকু দূরত্ব, কমপক্ষে কতটুকু দূরত্বের পর ল্যাম্পপোস্ট এবং গাছ পাশাপাশি থাকবে কমপক্ষে। এটা কিন্তু হচ্ছে এই কমপক্ষে, এই কথাটা কিন্তু আমাদের এখানে কি, মানে উজ্জ মানে হচ্ছে কি নাই, এখানে আমাদের বুঝে নিতে হবে যে কমপক্ষে কতখানি দূরত্বের পর ল্যাম্পপোস্ট এবং গাছ পাশাপাশি থাকবে। তো আমাদের এখানে লিখতে হবে কমপক্ষে হলে আমরা কি করব? লসাগু করে বের করব। দেখো তোমরা লেখাটা কিন্তু এইভাবে লিখতে পারো, গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকার দূরত্ব হবে, আচ্ছা
আচ্ছা, এই কমপক্ষে কথাটা এখানে দিলে ভালো হয়। গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকার কমপক্ষে দূরত্ব হবে 12 ও 20 এর লসাগু এর সমান। তো আমরা হচ্ছে লসাগুগুলো কীভাবে করবো সেটা কিন্তু আমি আগেও দেখিয়েছি। দেখো এটাকে হচ্ছে 2 দিয়ে আমরা প্রথমে 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়, 2 দিয়ে 20কে ভাগ করলে 10 হয়, আবার 2 দিয়ে যদি ভাগ করি 3 হবে, আর এখানে হবে 5। এটাকে কিন্তু আর ভাগ করা যায় না, সো এখানে আমরা হচ্ছে কি লিখতে পারি, নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 5, 2 গুণ 2 গুণ 3 গুণ 5, 2 2 গুণে 4, 3 4 12, 5 12 60। তার মানে হচ্ছে আমাদের গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকার মধ্যে দূরত্ব হচ্ছে কত, 60 মিটার করে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা কিন্তু জাস্ট এখানে একটু ক্লিয়ার করে লিখবা, অতএব দিয়ে লিখবা, অতএব এই যে এই কথাটা লিখবা, অতএব গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকার মাঝে কি দূরত্ব হবে 60 মিটার। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, আজকে হচ্ছে এই সম্পূর্ণ প্রশ্নগুলো সমাধান দিলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তোমরা কিন্তু তখন বিরক্ত হয়ে যাবে। তো আজকে কিন্তু এই পর্যন্ত আমরা শেষ করব। এর পরবর্তী সমস্যার সমাধানগুলো কিন্তু আমাদের খুব মানে হচ্ছে পরশু দিনের ভিডিও, মানে পরের দিনের ভিডিওতে আপলোড করবো। তোমরা কিন্তু আমাদের বড়লিপি একাডেমি চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো করে আমাদের পাশেই থাকবে ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর এখন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক দেবে, শেয়ার দেবে। তোমরা কোথা থেকে আমার